আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমি জিন, জাদু, বদনজর সহ বিভিন্ন ধরনের প্যারানরমাল বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে যে একটি লেসন শেখাতে যাচ্ছি, অর্থাৎ মুদাব্বিরের গুণাবলী। আমরাই মাত্র অনলাইনের মাধ্যমে রুকায়াত শরায়া এবং তদবির জগৎ শিক্ষা কোর্স চালু করেছি, যেটা একদম বিনামূল্যে এবং অনলাইনে ঘরে বসে আপনারা শিখতে পারছেন। তারই আজকের ক্লাস শুরু হচ্ছে ৮ নম্বর ক্লাস, অর্থাৎ মুদাব্বিরের গুণাবলী ৮ নম্বর ক্লাস। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা। অর্থাৎ একজন রাকি কিংবা মুদাব্বির সবসময় কম খাবে, কম ঘুমাবে, কম কথা বলবে এবং সেই সাথে বেশি বেশি নফল রোজা রাখবে। তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই তিনি পেট ভর্তি করে খেতেন না। পেটের এক অংশ সবসময় খালি রাখতেন, যাতে ইবাদত ঠিক মতন করতে পারে। সেই জন্য আমরা পেট ভর্তি করে কখনোই খাবো না এবং আমরা কম ঘুমানোর চেষ্টা করব। যতটুকু আপনার জন্য স্বাস্থ্যের পক্ষে ঘুমানো দরকার ততটুকু আমরা ঘুমাবো। যেমন সর্বোচ্চ একজন সুস্থ সবল মানুষের জন্য দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। চেষ্টা করব আমরা সেই অতটুকু ঘুমানোর চেষ্টা করব। ঈশার নামাজ শেষে যত দ্রুত সম্ভব আমরা ঘুমানোর চেষ্টা করব, যাতে শেষ রাতে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি, সেদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখব। কম কথা বলার চেষ্টা করতে হবে, কারণ আমরা যখন অতিরিক্ত কথা বলবো তখন হয়তো আমরা এমন কোনো কিছু বলে ফেলবো যে কথা দ্বারা আমরা গুনাহের কথা বলে ফেলবো। এই জন্য আমরা কথা বলার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব, যাতে আমরা এমন কোনো কথা না বলে ফেলি যেটা দ্বারা আমাদের গুনাহের কাজ করা হয়। আর বেশি বেশি নফল রোজা রাখবো। নফল রোজা রাখার অনেকগুলো সওয়াব রয়েছে, অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে যেমন আয়ামে বীজ, অর্থাৎ প্রতি আরবি মাসের যেই মধ্যবর্তী সময়ে 13, 14, 15 নাম্বার যেই রোজা রাখার কথা বলা হয়েছে, যে এই তারিখগুলোতে সেই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। তাছাড়া আমরা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। মুদাব্বির কখনো খালি শরীরে থাকবে না এবং গোসল যদি ফরজ হয় যত দ্রুত সম্ভব সে নিজেকে পবিত্র করবে। অর্থাৎ খালি শরীরে থাকা যেমনি ভাবে মহিলাদের উপরে পর্দার বিধান আরোপ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে পুরুষেরও পর্দার বিধান রয়েছে। সতর ঢাকার কথা আমরা জানি, সতর ঢাকতে হবে। তাই মুদাব্বির কখনোই খালি শরীরে থাকবে না, আর গোসল ফরজ হলে যত দ্রুত সম্ভব নিজেকে পবিত্র করতে হবে। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে আমরা যে কোনো আমল শুরু করার পূর্বে খুব ভালোভাবে ওযু করব, তারপর নিজের শরীর হেসার করব, অর্থাৎ নিজের শরীর ভালোভাবে বন্ধ করতে হবে। আর প্রত্যেকটি আমলের শুরুতে এবং শেষে যেমন বেজোর সংখ্যায় ইস্তেগফার পড়া, বেজোর সংখ্যায় দুরূদ শরীফ পড়া। সব থেকে ভালো হয়, প্রসিদ্ধ নিয়ম হচ্ছে 7 বার ইস্তেগফার পড়া এবং 11 বার যে কোনো দুরূদ পাঠ করা। তারপর আমরা যে কাজ করতে চাই সে কাজের নিয়ত করা, করে আমরা আয়াতুল কুরসি, 3 কুল, এই আয়াতগুলো পড়ে আমরা নিজের শরীরকে বন্ধ করব। সম্মানিত দর্শক, এরই মধ্য দিয়েই আমরা আমাদের মুদাব্বিরের গুণাবলীর পর্ব শেষ করতে যাচ্ছি। আপনাদের মাঝে যে 23টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, এই 23টি বিষয় একজন মুদাব্বির যদি মেনে চলে, আশা করি তার মুদাব্বির জগতে তেমন কোনো প্রভাব পড়বে না। যদিও 23টি পয়েন্টের বাইরে আর অনেকগুলো বিষয় রয়েছে
সেগুলো পর্যায়ক্রমে আপনারা জেনে যাবেন। তবে বেসিক যে 23টি গুণাবলী মুতাব্বিরের মধ্যে থাকা দরকার সেগুলো নিয়েই আমরা আলোচনা করেছি। তো যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকুন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, কোনো মন্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ভিডিওটির কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন। সেই সাথে এই ভিডিওটি অন্যকে জানার জন্য অন্যদের মাঝে শেয়ার করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থাকুন নিরাপদে থাকুন। আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।